অনেক ভিড় করতেছে মশা। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। প্রোডাক্ট আপলোড, অ্যাড নিউ প্রোডাক্ট। আমরা এখন ভেরিয়েবল প্রোডাক্টটা আপলোড করব। আমরা এতক্ষণ সিম্পল প্রোডাক্ট আপলোড করছি, এখন ভেরিয়েবল। তো এভাবে জয়েন দিচ্ছেন কেন? আর কেউ জয়েন দিবেন না, পাশেরটা খেয়াল করেন। আচ্ছা, ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার সিস্টেমটা একই, জাস্ট কিছু কিছু অপশন, সিলেক্টেড কিছু অপশন চেঞ্জ হবে, বাকি সবকিছু এক। এখন ভেরিয়েবল প্রোডাক্ট কোনটা? ধরেন একটা প্রোডাক্টে লাল, নীল, হলুদ, সবুজ, এই যে দেখুন, এই যে কালার দেয়া, সাইজ দেয়া। এই সাইজটা কিন্তু সিম্পলি এভাবে দেয়া যায় না। কেউ 39 সাইজ নেবে, কেউ 40 সাইজ নেবে, এইভাবে করে হবে। ঠিক আছে? সো ভেরিয়েবলটা এরকম। তো আমরা একটু ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করি। এখান থেকে একটা টাইটেল দিয়ে দিলাম, এখান থেকে আমাদের একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এই ডেসক্রিপশনটা কিন্তু লং ডেসক্রিপশন, অনেকে এটা ভুল করছেন, ভুল করতেছেন। সাইলেন্ট। আমি লং ডেসক্রিপশনটাকে একটু বড় করে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট ডেটা। এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করছি, এবার আমরা কি করব? ভেরিয়েবল প্রোডাক্ট 4 নম্বরটা সিলেক্ট করব। এখন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার আগে আরো কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের তো ক্যাটাগরি আছে, আমাদের অ্যাট্রিবিউটস আছে। ক্যাটাগরি কি? আমাদের একটা শু হবে, একটা মোবাইলের ক্যাটাগরি হবে, একটা ল্যাপটপ ক্যাটাগরি হবে, একটা ম্যাক ক্যাটাগরি হবে, ওমেন ক্যাটাগরি হবে, তাই না? আবার অ্যাট্রিবিউট কি? আমাদের পোশাকে একটা লাল কালার হবে, নীল কালার হবে, সবুজ কালার হবে। আচ্ছা, আর হচ্ছে কি সাইজ কি? কোনটা জুতার সাইজ 30 বা টি-শার্টগুলো এক্সেল, ডবল, হ্যাঁ এগুলো হবে না? তো এগুলো আগে রেডি করে নিতে হবে। সেটা কোথায়? এখান থেকে দেখুন ক্যাটাগরিজ একটা অপশন আছে, এই যে প্রোডাক্টের মধ্যে অল প্রোডাক্ট, ব্র্যান্ড ক্যাটাগরি, ট্যাগ ইত্যাদি। হ্যাঁ, এখানে দেখুন জুস ক্যাটাগরি আছে, গ্রোসারি ক্যাটাগরি আছে। আমরা এখানে একটা নতুন ক্যাটাগরি দিই, আমরা এখানে দিই ওমেন ক্যাটাগরি। ওমেন, এখানে একটা জাস্ট ওমেন লিখলেই হলো, ছোট হাতের অক্ষরে লিখতে হয়। আচ্ছা, প্যারেন্ট ক্যাটাগরি, ওমেন নিজে প্যারেন্ট, এর আন্ডারে যদি ব্যাগ ক্যাটাগরি আনি, ওমেন ব্যাগ, এর আন্ডারে যদি শু ক্যাটাগরি আনি, ওমেন শু, তাহলে এটা হচ্ছে, তখন হচ্ছে ওমেন হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, আর বাকিগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তাহলে এখন আমি এখানে ওমেন ক্যাটাগরি দিব না, জাস্ট অ্যাড টু ক্যাটাগরি। তাহলে দেখুন ওমেন ক্যাটাগরি চলে আসছে। এইবার আমি এখানে একটা দিই ব্যাগ ক্যাটাগরি বা লেডিস হ্যান্ডব্যাগ, LADIES, লেডিস হ্যান্ডব্যাগ। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। সেম স্ল্যাগটা এখানে তাই দিব, লেডিস, আর স্ল্যাগ হচ্ছে বড়দের হয় না, লেডিস হ্যান্ড ক্যাটাগরি, হ্যান্ডব্যাগ। আচ্ছা, এবার প্যারেন্ট ক্যাটাগরি, এটার প্যারেন্ট কি? ওমেন, তাহলে আমি ওমেন দিয়ে দিব। দেখুন এটা কিন্তু দেখুন এইভাবে আছে। দেন আমি অ্যাড নিউ ক্যাটাগরি, ছবিগুলো আপনারা আপলোড করে দিন। আচ্ছা, এই যে দেখুন সামনে একটা দাগ দেখছেন, তার মানে কি? এটা হচ্ছে এটা আন্ডারে, এটা হচ্ছে বেবি, এটা হচ্ছে প্যারেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে করে আপনি ক্যাটাগরি বানাইতে পারবেন। আপনার প্রয়োজন হলে আপনি ক্যাটাগরি বানিয়ে নেবেন। এটা ওয়েব ডিজাইনারদেরও কাজ, তবে প্রোডাক্ট আপলোড করতে গেলে এটা আপনারও কাজ, কারণ এটা প্রোডাক্টের মধ্যে আছে। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ খুব একটা কাজে লাগবে এরকম কিছু না, তবে চাইনিজ শু, এটা তো আমরা প্রোডাক্ট আপলোড করার সময় দিতে পারি, তাই না? এরপর অ্যাট্রিবিউট, এটা একটু কাজে লাগবে। এটা বেশ কিছু অপশন আছে, আমাদের সাইজ, কালার এখান থেকে দিতে হবে অ্যাট্রিবিউট থেকে। নো অ্যাট্রিবিউট সেটিংস, এখানে কোনো অ্যাট্রিবিউট নাই সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা দুইটা থাকার কথা ছিল। সাইজ, হাইট অপশনাল, এটা হওয়ার কথা ছিল না, মেবি ডিলিট হয়ে গেছে। ওকে, ব্যাপার না, আমরা বানাই। ব্র্যান্ড রিগো। আচ্ছা, এখন ক্যাটাগরি আপনি এখানে কি দিতে পারেন? সাইজ, সাইজ। আপনি এখন সাইজের অ্যাট্রিবিউট বানাবেন, সাইজ, আর কিছু করবেন
সুইচ টুইচ কিছু না, অ্যাড অ্যাট্রিবিউট। দেখেন এরপর কি করতে হবে সেটা খেয়াল করুন। সাইজ, এখানে লেখা টার্মস, কোনো টার্মস নাই, তাহলে আমরা দেব কনফিগার টার্ম। এখন সাইজের মধ্যে শুর একরকম 30-32 সাইজ হয়, আবার টি শার্টের এক্সেল এম হয়, দুটো কিন্তু আলাদা। তাহলে এখন কিন্তু আমি সাইজের মধ্যে ঢোকালাম। হ্যাঁ, এখন এখান থেকে আমি শুর সাইজ দেব 30, স্ল্যাগ 30, স্ল্যাগ না দিলেও চলবে, সমস্যা নেই। অ্যাড নিউ সাইজ, তাহলে আমাদের 30 সাইজ অ্যাড হয়ে গেল। এই যে সাইজ 30, আবার এখানে দেব 32। স্ল্যাগ না দিলেও হবে, আপনি দিয়ে নিন। স্ল্যাগ দিলে ভালো, না দিলে যে খুব সমস্যা আমি কিছু না, এই যে এখানে জাস্ট দেখা যাবে। তাহলে একটু খেয়াল করেন 30-32 আমরা কিন্তু সাইজ বানাচ্ছি। জুতাগুলোর এরকম সাইজ হয়, ক্লায়েন্ট আপনাকে শুরুতে দিয়ে দিবে এগুলো, তো আমাদের সাইজ বানিয়ে নিতে হবে আগে। আমাদের কাছে কোন কোন সাইজের প্রোডাক্ট আছে তাই না, 30-32-34-36, এইভাবে ক্লায়েন্ট আপনাকে এগুলো প্রোভাইড করবে। এটা গেল টি-শার্ট সাইজ, জুতার সাইজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু অ্যাট্রিবিউটে আসি। আমরা 4টাই দিলাম, বাকি দরকার হলে আপনারা দিয়ে নেবেন যদি প্রয়োজন হয়। এখন দেখেন সাইজ, তাই না, এখানে আমরা নামটা একটু চেঞ্জ দিতে পারতাম, সাইজ ফর শু, তাহলে আরেকটু ইজি হইতো, বা না চেঞ্জ না দিলেও সমস্যা নেই, আপনার ইচ্ছে। সাইজ ফর শু বা শু সাইজ, হ্যাঁ এটাও হয়, শু সাইজ, শু সাইজ, এটাও শু সাইজ। আপডেট, গেল। তাহলে অ্যাট্রিবিউট একটা বানালাম শু সাইজ, এবার আমরা বানাবো টি-শার্ট সাইজ বা কালার, যে কোনো কিছু। এখান থেকে আমরা কালার নামে আরেকটা বানাই, কালার সিও এলো আর এখানে স্ল্যাগও তাই দিবেন, কালার সাইজ অনলি। অ্যাড অ্যাট্রিবিউট, তাহলে এই যে কালার, এবার কালারের মধ্যে কনফিগ করব, আমাদের কাছে কি কি কালার আছে সেটা আমরা লিখে দেব। এখান থেকে রেড, আমাদের কাছে রেড কালার আছে, রেড, অ্যাড নিউ কালার। এবার আমাদের কাছে সাইলেন্ট প্লিজ, আপনাদের কাজ করতে দিব, তখন কাজ করবেন, আগে দেখেন। এরপর আমাদের কাছে ব্লু কালার আছে, ব্লু কালার দিব। পাশে দেখুন কাউন্ট নামে একটা অপশন আছে, অর্থাৎ রেড কালারের মধ্যে কতগুলো আপনি উঠেছেন সেটা দেখাবে, ঠিক আছে। সেটা কাউন্ট করে বলবে যে রেড কালারে আপনার 4টা প্রোডাক্ট আছে, এরকম রেড কালার, ব্লু, গ্রিন, এখন 0-0 কারণ এগুলো আমরা এখন ইউজ করি না। সো আমাদের 3টা কালারই থাক, বাকিগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। আমরা এক নিউ প্রোডাক্টে চলে যাই, কথা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। এইখান থেকে আমরা সেম ভাবে একটা হেডলাইন কপি করে দিই, এখানে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দিই। এটা কিন্তু আমরা এখন জানি যে এটা হচ্ছে লং ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন নিচে থাকে। এটা গেল লং ডেসক্রিপশন। এইবার এখানে একটু কাজ আছে, এখান থেকে আমরা কি করব, ভেরিয়েবলটা অ্যাড করব, ভেরিয়েবল প্রোডাক্ট। এসকিউ আমরা চিনি, আমরা দিয়ে দিতে পারবো এখন। আচ্ছা, এগুলো আমরা কিন্তু দেখছি, শিপিং আমাদের আপাতত কাজ নেই, এগুলো জানি। লিঙ্ক প্রোডাক্ট জানি। অ্যাট্রিবিউট, এখানে কাজ আছে। অ্যাট্রিবিউট আর ভেরিয়েশনের কাজ হচ্ছে মেইন, ঠিক আছে। সো অ্যাট্রিবিউটে আসবেন, আসার পরে এখান থেকে দেখুন অ্যাট্রিবিউট, অ্যাড এক্সিস্টিং, অ্যাড নিউ, বিভিন্ন অপশন আছে যে আপনি কিভাবে আপনার অ্যাট্রিবিউটটা কাজ করতে চান। আর ভেরিয়েশনে আসেন, এখানে বলতেছে অ্যাড সাম অ্যাট্রিবিউট, আগে কিছু অ্যাট্রিবিউট সেটআপ করেন। আমরা যে অ্যাট্রিবিউট করে আসলাম এখন, তো সেগুলো আমরা একটু সেট করতে পারি। দেখুন শু সাইজ, কালার দুইটা আছে, আমি শু সাইজটা নিয়ে আসি।
কালারটা নিয়ে আসি, কালার অ্যাট্রিবিউট যেটা, কালার অ্যাট্রিবিউট দিলে এখান থেকে আপনি কোনটা কোনটা চান। আচ্ছা ইউজ পার ভেরিয়েশন, এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে শু সাইজ, আমি শুটা রিমুভ করে দিই আপাতত, আমি আপাতত কালার দিয়ে কাজ করি। এই দুইটা টিক মার্ক দিতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। সিলেক্ট অল, সিলেক্ট অল দিলে আপনার সবগুলো রং চলে আসবে। এবার ধরেন আপনি দুইটা রাখতে চান, ওকে, আমি লাল আর নীল রাখবো, গ্রিন রাখবো না, কারণ আমার প্রোডাক্টের কালার শুধু লাল আর নীল। সেখান থেকে সেভ অ্যাট্রিবিউট। এবার এখানে কিন্তু কালার চলে আসছে অলরেডি, দেখুন কালার সেভ হয়ে গেছে। এবার কি করব, ভেরিয়েশনে যাব। ভেরিয়েশন আসলে জেনারেট ভেরিয়েশন অ্যাড ম্যানুয়ালি, আমরা জেনারেট ভেরিয়েশন দিলে আমাদের কাজটা দ্রুত হবে। দেখেন এই যে এবার কি সমস্যা কি হলো, দেখেন ব্লু রেড, অর্থাৎ আচ্ছা আমি আরেকটা অ্যাট্রিবিউট সেট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি শু অ্যাট্রিবিউটটাও সেট করে দিই, শু সাইজ। শু সাইজ সিলেক্ট অল, আমার চারটা সাইজ আছে, আমি সেট করে দিলাম। খেয়াল করেন কালার অ্যাড করছি, শু সাইজ অ্যাড করছি। ভেরিয়েশনে যাব, যাওয়ার পরে ভেরিয়েশনে আসলাম, জেনারেট ভেরিয়েশন, এটা হচ্ছে এআই জেনারেট করে দিচ্ছে, আর অ্যাড ম্যানুয়ালি হচ্ছে আমি করতেছি। আচ্ছা এবার দেখেন ব্লু কালারের 30 নাম্বার সাইজ, 30 সাইজ জুতার ব্লু কালার যে ছবিটা আছে এটা আমরা আপলোড করে দিই। এখন ধরে নিই এটা হচ্ছে ব্লু কালার, বা কিছু একটা আমাদের ব্লু কালারের শু নাই আপাতত, আমরা এগুলো হ্যাঁ ব্লু কালারের ব্লু দিতে হবে। এখানে আলাদা করে স্কেল দিতে পারবেন, এই প্রোডাক্টের স্কেল। আচ্ছা রেগুলার প্রাইস, ভেরিয়েশনের প্রাইস দিতে হয় এই জায়গাটায়, কারণ অনেক সময় আছে না 30 সাইজের এক দাম 38 সাইজের আরেক দাম, এই জন্য এখানে দিতে হবে। সো ব্লু কালারের 30 সাইজ, এটার দাম দিলাম 3000 টাকা। এখান থেকে সেল প্রাইস যেগুলো ইন স্টক, ডাইমেনশন, ওয়েট, হাইট এগুলো পারবেন। সো আমাদের কাজ হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করা, ব্লু কালারের 30 সাইজ। আচ্ছা এটা অফ করে দিলাম। আবার ব্লু কালারের 32 সাইজ, তাহলে এটার প্রাইসটা আমি একটু বাড়াই দিই, 3500 টাকা দিই, আর এখানে একটা ছবি আপলোড করে দিই, ঠিক আছে। ছবি কালারগুলো মিলাই মিলাই আপলোড করতে হবে, এটা হচ্ছে আপনাদের কাজ। এরপরে ব্লু কালারে 34 সাইজ, তাই না, এটা দিয়ে দিই 34 সাইজ। এটার দাম আর একটু বেশি দিই, এটার দাম দিই 3800 টাকা। সো এইভাবে করে সবগুলো এক একটা করে ওপেন করবেন, এক একটা করে আপলোড করবেন। এটার দাম দিই 4000 টাকা। আচ্ছা এখন নিচেরগুলো আপনি পারবেন আশা করি, আমি জাস্ট রিমুভ করে দিই। তাহলে ঝামেলা রিমুভ করা থেকে আপলোড করে দেই ভালো। আচ্ছা আমি র্যান্ডম আপলোড করে দিচ্ছি, আপনি এতক্ষণ আশা করি বুঝে গেছেন। বাকিটা প্র্যাকটিস করতে গেলেই বুঝবেন। রেড কালার এটা হচ্ছে, হ্যাঁ এই সবগুলো কিন্তু আপলোড করতে হবে আপনার, সবগুলো আপলোড না করলে কিন্তু কাজ করবে না। যদি আপলোড না করেন তাহলে ডিলিট করে দিবেন। প্রাইসটা অন্তত দিতে হবে, প্রাইস আর ছবি এটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, নাহলে এটা কাজ করবে না। আচ্ছা এবার সেভ চেঞ্জ দিই। যদি সবগুলো প্রাইস আপনি আপলোড না করেন, এখানে একটা ওয়ার্নিং কিছু একটা দিতে পারে যে আপনার কোনো একটা মিস্টেক আছে। আমাকে কোনো ওয়ার্নিং দেয়নি, মানে আমার সবগুলো আপলোড করা শেষ। আচ্ছা শেষ হয়ে গেলে আমি কি করবো, এখান থেকে একটা প্রোডাক্ট ইমেজ, যেটা নরমাল একটা বিষয়, এই যে প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ প্রথম প্রোডাক্ট ইমেজ, ফিচার যেটা ব্যানার ইমেজ, সবকিছু হয়ে গেলে পাবলিশ। এবার দেখেন চেঞ্জটা কোথায় আসে। আর এখানে পারমা লিংক, হ্যাঁ এই লিংকটা নাম চেঞ্জ করা যাবে যদি চান, নাহলে দরকার নেই। আচ্ছা এই যে ভিউ প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে। এবার প্রোডাক্টটা আমরা ভিউ করব। ভিউ করলে এই যে দেখুন ভেরিয়েবলের অপশন চলে আসছে, একটু লোড নিক। এই যে আমাদের প্রথম থাম্বনেল ইমেজ, এই যে আমাদের ডেসক্রিপশন, সব ঠিক আছে, শুধু এই জায়গাটা চেঞ্জ। এখন আমি চাই রেড কালারে 30 নাম্বার ইমেজ, মানে 30 সাইজের প্রোডাক্ট, এই যে চলে আসছে $6500।
এবার আমি চাই ব্লু কালারের 32 সাইজের স্যান্ডেল, $3,500। আচ্ছা, আমি চাই রেড কালারের 30 নম্বর বা 32 নম্বর, 34 নম্বর। দেখুন আমি যদি ক্লিক করবো চেঞ্জ হয়ে যাচ্ছে, 34 নম্বর। ঠিক আছে, সো এইটা হচ্ছে ভেরিয়েবলের মেইন কাজ। সো আপনি কালার দিয়েও করতে পারেন, সাইজ দিয়ে করতে পারেন। টি শার্টের সময় কি এক্সেল হবে না? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন শুধু চেঞ্জটা কোথায় হয়? দেখুন যেটাই যে প্রাইস দেওয়া নাই সেটাই কিন্তু প্রাইস যে কম দিচ্ছে বাড়তিছে। 30 নিলে এক প্রাইস, 32 নিলে আরেক প্রাইস, 34 নিলে আরেকটু বেশি, 36 নিলে আরেকটু বেশি। $4,000